আর নেবে নেবেন না। পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি যোগক্ষেমং বহাম্যহ, যেটুকু লাগবে সেটুকু ভগবান বিষ্ণুই দেবে। কিন্তু দিচ্ছে বলে হাত পাতবেন, আপনার পুটলি বেড়ে যাবে, পাপের পুটলি, পুণ্যের পুটলি না। এই জন্য সকল দেব দেবী পুজিবেন, কাউকে নিন্দা করতে নেই, পুজবেন, পূজা করবেন, হইয়া তৎপর নিষ্ঠার সহিত দেব দেবী পূজা করুন। কিন্তু পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। যদিও কোনো দেব দেবী কৃষ্ণ ভক্তি দিতে পারে না ভক্ত ছাড়া, তবুও তাদের সাহায্য হলে আপনি তাড়াতাড়ি এগিয়ে যান। পূজা করুন, বর চেয়ে নেন। হ্যাঁ, বৃন্দাবনে গোপীগণ কালী পুজো করেন, কাত্যায়নী। পূজা শেষে কি চায়? কৃষ্ণ যেন পতি হয়। হ্যাঁ, কৃষ্ণ যেন আমাদের পতি হয়, এটা চাইতে হবে। তবে গিয়ে আপনি শান্তি পাবেন আর মুক্তি পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণুকে অদ্বৈত আচার্য বললেন, তুমি তো আমার। বলছেন না, তোমার গুরু হচ্ছে শান্তাচার্য। শান্তাচার্য পড়াশুনো করলো সকলে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পাশ করে কজন? 10 জন। না না, পাশ হয় কজন? একজন, তার মধ্যে আপনি। বলো, হ্যাঁ, যে হবে সে আমি দেখালে হবে, আর আমি বললেও হবে না, পড়তে হবে। তা সেরকমই একদিন অদ্বৈত আচার্য আর বহু শিষ্যকে, এটাই শেষ কথা, তো গঙ্গার তীরে গেলে, গঙ্গার তীরে গিয়ে শান্তাচার্য গুরুদেব বললেন যে, গুরুদেব অপূর্ব, দেখেন কি সুন্দর একটি পদ্ম ফুল ফুটে আছে সরোবরে, গঙ্গার মধ্যে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রে, যুগল কিশোর রে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণিয়া গতি নাহি মোর, জীবনে মরণ